হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজ আমি তোমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান কিভাবে করতে হয় দেখাবো। দেখো, আমি ফুলকপিগুলো বোটাগুলো বাদ দিয়ে একদম ছোট ছোট করে কেটে রেখেছি। আমি এটা একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নেবো 2-3 মিনিট। আর এদিকে আমি রেডি করে রেখেছি যা লাগবে, একটু আদা কুচি, পেঁয়াজ। তোমরা নিরামিষ করলে পেঁয়াজটা স্কিপ করতে পারো। আমি ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। এবার আমি একটা ফুলকপিটা আমি ভাপ পাতে বসিয়ে তার মধ্যে আমি একটা ব্যাটার বানিয়ে দেবো, বানিয়ে নেব। এবার ব্যাটারটা তোমরা কি দিয়ে বানাই তোমরা খেয়াল করো। দেখো, অল্প জল দিয়ে আর অল্প একটু নুন দিয়ে আমি 2-3 মিনিট ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। দেখো, আমি যে ব্যাটারটা বানাবো বললাম তার জন্য আমি এখানে নিয়েছি ছোটো চামচের 5-6 চামচ বেসন, আর সমপরিমাণ ময়দা, আর হাফ পরিমাণ হচ্ছে তোমার স্টার্চ, কর্নফ্লাওয়ারের গুঁড়ো আমি নিয়েছি। আর এটা হচ্ছে হাফ, মানে এখানে 6 চামচ হলে এটা 3 চামচ। আর হয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচ, নুন। আমি এইটা সুন্দর করে আগে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে এরপর আমি জল দিয়ে, জলটা কোনো ঠান্ডা গরম যা খুশি দেবে, কিন্তু ঠান্ডা দেওয়াই ভালো, গরম দিও না, ঠান্ডা জল দিয়ে আমি এটাকে মেখে নেব। হ্যাঁ, সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো, আমি 1 চিমটি চিনিও দিলাম, বেশি না, 1 চিমটি চিনি দিয়ে আমি ব্যাটারটা খুব সুন্দর ফেটিয়ে আমি, যাতে কোনো ডেলা ভাব না থাকে, আমি এই ব্যাটারটা একটু 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো। তারপর ভাপানো ফুলকপিটা দিয়ে মেখে আবারও 10 মিনিট আমি রেস্টে রাখবো। দেখো, ব্যাটারটা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরে আমি ফুলকপিগুলো আমি অল্প নুন দিয়ে ভাপানো ফুলকপিগুলো আমি সুন্দর করে মেখে আবার 10 মিনিট রেখে দেবো। এই 10 মিনিট রাখলে সুন্দর করে মশলাগুলো ফুলকপির ভেতরে ঢুকে যাবে। এটাই ছোট্ট ছোট্ট যে এরপরে যেটা ভাজবো, ওই পকোড়াগুলো খেতেও ভালো লাগবে এবং মাঞ্চুরিয়ানেরও টেস্টটা অনেক বাড়বে। দেখো, আমি সুন্দর করে মেখে এবার ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখছি একটু ভালোই মতোই এটা মজে গেছে। এরপর আমি আরেকটু কর্নস্টার্চ আমি ছড়িয়ে দেবো এটার কারণে, এইটা যখন আমি এবার বড়ার মতো ভাজবো তাহলে একদম খুব কুড়মুড়ে হয়ে যাবে, তাই একটু কর্নস্টার্চ আমি ছড়িয়ে এবার হাতের সাহায্যে মেখে আমি ছোট ছোট বড়া করে এবার ভাজবো। দেখো, আমি ফুলকপির পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। ঠিক এখানে কিছু হচ্ছে, সেই সময় আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে টমেটো সস, আর হচ্ছে একটু সোয়া সস দিলাম, আর হচ্ছে চিলি সস। এটা দিয়ে আমি তোমার ভালো করে মেখে নেবো, ফেটিয়ে নেবো চিলি সস আর হচ্ছে সোয়া সস। এটা আমি সুন্দর করে, এটা আমার একদম লাগবে শেষে, কিন্তু আমি এটা ব্যাটার মিক্সটা আমি তৈরি করে রাখতে হবে। বড়াগুলো আমার হয়ে গেছে, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। দেখো, সেই ভাজার পরেই আমি কিন্তু আর তেল দিলাম না, এই তেলেই আমার হয়ে যাবে। ভাজতেই যেটুকু তেল লাগে। এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গিয়ে আঁচটা কিন্তু আমার এই মুহূর্তে হাই আছে, আমি আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি কুচিয়ে রাখা আদা
আর কাঁচা লঙ্কা। আঁচ কমিয়েই কিন্তু আমি এটা ভাজবো, একদমই লো করে দিয়েছি আঁচ আমি কড়া করে ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই। দেখো আমি এরপর বেশি না, অল্প একটু পেঁয়াজ দিলাম, একটু ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখন এখানে নুন বা হলুদ আমি কিছুই দেব না, দেখতে থাকো। শুধু কাঁচা গন্ধটা ভাজার জন্য আমি এরপর আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। কম আছে, আমি টমেটো নরম হওয়া পর্যন্ত হালকা ভেজে নেবো আঁচ কমিয়ে। দেখো এবার আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এই মাঞ্চুরিয়ানটা একটু ঝাল ঝাল আর কালার হলে বেশ ভালো লাগে, তাই ঝালটা তোমাদের মতো নেবে। আমি একটু কাশ্মীরি মির্চ দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এই সময় নুনটা দিয়ে দিলাম। দেখলাম আমি টমেটোটা হালকা নরম হয়ে গেছে। দেখো টমেটোটা একদমই নরম হয়ে গেছে, দেখেই তোমরা বুঝবে। আঁচ কিন্তু আমার কমানোই আছে। এবার আমি ভিজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি ছোটো ছোটো করে বড়া রাখে যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছি, আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ভাজা হতেই আমি ফুলকপি পকোড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে আমার। এবার আমি দেখো আমি জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব একটা যে অনেকক্ষণ ধরে ফুটবে তা নয়, একটু টকবগিয়ে ফুটে উঠলেই পরে আমি কি করি দেখো। দেখো আমার ফুটে উঠতেই আমি একদম আঁচ কমিয়ে দিয়েছি। এইবার আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি কিন্তু বেশি করেই দিলাম, কেননা এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। আর দিলাম আমি যে বানিয়ে রেখেছিলাম টমেটো সস, সোয়া সস, চিলি সস, আমি সেইটা দিয়ে দিলাম। আজ কিন্তু আমার কমানোই আছে। আমি হালকা হাতে নাড়বো যাতে ঘাঁটা না হয়ে যায়, ভালো লাগবে না। এবার যেটা আমি দেব দেখো, আমি কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছি, থকথকে হবে বলে গ্রেভিটা। আমি ওই গ্রেভিটাও, কর্নফ্লাওয়ারের জলটাও আমি দিয়ে দিলাম। এবার আমি ফুটে উঠলেই নামিয়ে দেব। দেখো আমার রেডি ফুলকপি মাঞ্চুরিয়ান। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। এই মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস, গরম ভাত, রুটি, পরোটা সাথে বেশি খেতে ভালো লাগে। আর এই ফুলকপির এইভাবে বানানো পকোড়াগুলো তো গরম ভাতের সাথে ডাল দিয়ে ভীষণই ভালো। পেঁয়াজ স্কিপ করলেই তোমরা নিরামিষও করতে পারো এই মাঞ্চুরিয়ান।